কাঁচের গ্লাস। মা নাজমা, তুই ফিরিলে হয়ে এই কাছের জিনিসপত্র গ্রামে গ্রামে ঘুরে বেচতেছস? গরিব জামাই বিয়ে করছে আব্বা, এই কাম করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাঁচতে হলে এই কামই করতে হইব। মারে, তোর এই কষ্ট তো আমার সহ্য হয় না। এক কাম কর, তুই এগুলো বাদ দে। তোর সংসারে যা খরচপাতি লাগে সব আমি দিব। তুই বাড়ি ফিরে যা মা। আব্বা, আমি জীবন যুদ্ধে নামছি, আমি তোমাকে টাকা নিতে পারবো না, আমার মাফ করে দিও। আলিফ, আলিফ, আমার মেয়ের যে দেরি করতেছে। হে আল্লাহ, তুমি আমার বড় দরগা। হে আল্লাহ, ঘরে আহো। লিজা, কি হয়েছে তোর? তোর এমন দিয়ে জিজ্ঞাসা কেন? আপা, আব্বার অবস্থা খুব খারাপ। আপনার অবস্থা খারাপ? কি হয়েছে আবার? আব্বার লোকে তো কালকে বিকালেও দেখা হয়েছিল। তোমার ফিরে করতে দেখা আবার বুকে ব্যথা হচ্ছিল, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে। হায় আল্লাহ, এসব তুমি কি কইতেছো? এখন কি অবস্থা আব্বার? জ্ঞান ফিরছে কিন্তু অবস্থা ভালো না। তো আব্বা খালি তোমার কথা কইতেছে। আমি আব্বার কাছে যাই। যাই না, তাড়াতাড়ি চলো। তুমি যাইবা? তোমার পায়ে তো ব্যথা, তুমি বাড়িতে থাকো। আব্বার এই অবস্থার কথা শুনে ঘরে আমার মন টিকবো? চলো তো, তাড়াতাড়ি চলো। হজলে ভাই দেরি করে না, তাড়াতাড়ি চলেন। তোমরা খারাও, আমি ঘরটা তালা দিয়ে আহি। আরে আমাকে ঘরে কি আছে, তালা দেওয়া লাগবো? যাও তাড়াতাড়ি যাও, আমি ঘরে লাগাই দিই। খবরদার, তুই আমার বাড়িতে ঢুকতে পারবি না। কেন মা, কি করছি? ঘরে ঢুকতে পারবো না? আম্মা, তুমি আবার ঘরে ঢুকতে নিষেধ করতেছো কেন? তোর কারণে তোর বাপের আজকে এই অবস্থা। তোরে আমি কোনোভাবে তোর বাপের মুখ দেখতে দিব না। তোর কোনো অধিকার নাই তোর বাপের মুখ দেখার। আমার জামাই গরিব, তাই আমরা ফেরি করি। বাঁচতে হলে তোমার ফেরি করে খাইতে হইব। কথা একটাই, খালি গরিব জামাই বিয়ে করছো। হ্যাঁ, তোর বাপে একটা চেয়ারম্যান, তার একটা মান সম্মান আছে না? তুই রাস্তা রাস্তা ফেরি করে বেড়াতেছ। বাঁচতে হলে তো কাম করতে হইব মা, কাম করতেছি, চুরি তো করতেছি না।